কেন? আর একে নিয়ে কিছু কিছু মানুষ কয়েক ধরনের বর্তমানে কয়েক ধরনের চিন্তায় তারা চিন্তিত। আর আমি তাদেরকে আজকের এখান থেকে ওই যেই চিন্তায় তারা চিন্তিত, তাদের ওই চিন্তিত বিষয়গুলো আমি দূর করে দিতে চাই। প্রিয় দর্শক বুজুর্গ, আজকের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা কওমি মাদ্রাসাগুলোকে এরকম ভাবে চিন্তা করতে থাকি যে এখনকার প্রেক্ষাপটে এত কওমি মাদ্রাসাগুলো কেন হচ্ছে, যারা এরকম ভাবে চিন্তিত যে এখনকার কওমি মাদ্রাসা এত বেশি কেন, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, এখনকার কওমি মাদ্রাসা এত বেশি হওয়ার কারণ হচ্ছে দেশের ভিতরে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন পাড়ায় পাড়ায়, বিভিন্ন পাড়ায় পাড়ায় আজকে গুনায় ছড়িয়ে পড়ছে, আর ওই গুনাহগুলোকে বিতাড়িত করার জন্য এই জন্য তারা কওমি মাদ্রাসাগুলোকে পাড়ায় পাড়ায় পরিণত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসাগুলো করার এক নম্বর কারণ হচ্ছে এটা। আগের যুগের দিকে যদি আমরা তাকে তাহলে দেখা যায় মাইকে মাইল শহর যদি আমরা পা বলেন, তারপরে একটা কওমি অঙ্গ প্রতিষ্ঠান দেখা যায় নাই। এক একটা কওমি মাদ্রাসা যদি আমরা দেখতে হয় তাহলে দেশ মাইকে মাইল পাড়ি দিয়ে সেই কওমি অঙ্গনকে আমরা দেখতে হয়। আর সেই কওমি অঙ্গন আজ আমাদের ঘরে ঘরে থাকার একটাই কারণ, আজকে আমাদের ঘরে ঘরে গুনাহ ছড়িয়ে পড়ছে, আজকে আমাদের ঘরে ঘরে ছুপায় ছুপায় পড়ায় পড়ায় গুনাহ ছড়িয়ে পড়ছে। আর এই ছড়িয়ে পড়ার কারণে আজ এই কওমি অঙ্গনগুলোকে এখানে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আর এই প্রতিষ্ঠিত যদি না হতো তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না। আজকে বাংলার জমিনে এরকম নবকিত সৃষ্টি করছে, এরকম ইসরায়েলি কাজ করা শুরু করতেছে, যে ইসরায়েলি কাজগুলো আমাদের জন্য জাহান্নামে হয়ে যাচ্ছে। আর বুজুর্গ, এই কওমি অঙ্গন নিয়ে আবার আমরা কিছু আলোচনা করতেছি। কওমি অঙ্গনে কিসের পড়ালেখা? কওমি অঙ্গনে একটা পড়ালেখা কি হয়? সে পড়ালেখার তো কিছু পাচ্ছে না, তাদেরকে কোনো সার্টিফিকেট দিচ্ছে না। আপনাদেরকে আমি একটু কথা বলতে চাই, কওমি অঙ্গন তো কোনো সার্টিফিকেট দেয় না, আর কখনো ওই সার্টিফিকেট তারা দিবে না বলে কেন তারা সার্টিফিকেট দেয় না? তাদের সার্টিফিকেট এখন আমি আপনাদের চোখে দেখিয়ে দিচ্ছি। আপনি যে স্কুল ইউনিভার্সিটি আপনার সন্তানকে ভর্তি করেছেন, তাদের সেখানে ভর্তি করে আপনার একটাই মাকসাদ, সেখান থেকে আপনার সন্তান সার্টিফিকেট নিয়ে আসবে। প্রিয় দুস্থ বুজুর্গ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে আপনার সন্তানকে স্কুল ইউনিভার্সিটিতে একটা সার্টিফিকেটের জন্য তাদের সেখানে ভর্তি করছেন, এই ভর্তি করে আপনি সেই সার্টিফিকেট দিয়ে কি করছেন? আপনি আপনার সন্তানকে সার্টিফিকেট দিয়ে তো সেই সার্টিফিকেট এনে তাকে আবার ক্যাশ খাবারে কাজ করছেন। আর কওমি অঙ্গনে যারা সমস্ত মা বাপ সন্তানদেরকে ভর্তি করেছে, তারা সেই কওমি অঙ্গনে ভর্তি করে তাদের সার্টিফিকেট হচ্ছে, তারা মোটামুটি নিরামিষ করলে তাদের জীবন নিজের পায়ে নিজে খেয়ে যেতে পারে। আমি তার পর্যন্ত এরকম একটা সার্টিফিকেট দিতে পারবো। আমার বলে কওমি অঙ্গনে মাদ্রাসায় ছাত্রীকে ভর্তি করা হলে সেই সমস্ত ছাত্ররা সেখানে টিকে থাকতে পারে না। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, তারা সেখানে টিকে থাকার না কারণ হলো তাদেরকে আল্লাহ পাক সেখানে হয়তো কবুল করছে, শয়তানে ঢোকায় পড়ে তারা কবুল হয় নাই। কারণ ভালোভাবে মানুষ কখনো টিকে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ভালো জায়গায় মানুষ কখনো টিকে থাকতে পারে না। একটা জায়গায় যদি কখনো শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে দেখা যায় হাজার ছাত্রকে পরীক্ষায় পরীক্ষিত হওয়ার পর তারা যখন ভালো রেজাল্ট আসে, রেজাল্ট নিয়ে তারা সেখানে দেখানো পড়া সত্ত্বেও সেই জায়গায় শিক্ষকতার যোগ্যতা আরো বিভিন্ন লাইনে
সফলতা। আর যারা টিকে থাকতে পারে না তাদের বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা টিকে থাকতে পারছে না কিন্তু আপনার সন্তানদের 2 বছর হোক 3 বছর হোক আপনি যে পড়ালেখা করাচ্ছেন এই পড়ালেখার পরিণতি ফল আপনাকে আপনার সন্তান কখনো অভদ্র ভাষায় অকথ্য ভাষায় গালি দিবে না। আপনি স্কুলের দিকে তাকান, স্কুলের দিকে তাকান, সেখান থেকে দেশে আসছে যে স্কুলের ছাত্ররা স্কুলের ছাত্ররা তাদের উস্তাদের কাছে তাদের শিক্ষকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তাদের শিক্ষকের সামনে গিয়ে চেয়ারে বসছে, তাদের শিক্ষকের সামনে গিয়ে অভদ্র আচরণ করছে। আর আপনি কাউকে অঙ্গনগুলোতে দেখান ছোট ছোট বাচ্চারা যদি কষ্ট উস্তাদকে এত পরিমাণ সম্মান দেয় উস্তাদের সামনে কখনো বড় বড় কথা বলতে তারা সাহস পায় না, বড় বড় কখনো তারা কথা বলতে সাহস পায় না। আপনি আপনার সন্তানকে 2 বছর 3 বছর পড়াচ্ছেন, তারপরে যদি আপনি না পড়ান আপনার এই সন্তান দেখা যায় এই 2 থেকে 3 বছরের পড়াশোনায় সে আগামীর ভবিষ্যতের ভিতরে এরকম একটা নিজের ভিতরে ভদ্রতা তৈরি করে নিতে পারে, নিজের ভিতরে ভদ্রতা তৈরি করে নিতে পারে। আপনি বাবা হওয়া সত্ত্বেও তখন আপনার বাবার গায়ে সে তখন হাত বুলাবে না, সে তখন আপনার বাবার গায়ে তখন লাঠি উঠানোর চেষ্টা করবে না, সে তখন আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সে যদি টাকা পয়সা অর্জন করতে পারো না সে আগে চেষ্টা করবে নিজে হোক খায় হোক মেয়েকে না খায় হোক আপনি বাবা বা আপনি মাকে সে ভালো স্থানে বসার জন্য সে আপনার প্রয়াস আপনার চেষ্টা সে চালাবে, কথা বলি ঠিক কিনা? আর আপনার সন্তানকে যদি আপনি 2 থেকে 3 বছরের ইউনিভার্সিটি স্কুলে ভর্তি করে দেন তাহলে দেখা যায় তাদের সে শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। আপনার এই সন্তান এই স্কুলে পড়াশোনা করা সত্ত্বেও আপনার সাথে কখনো স্কুলের শিক্ষকদেরকেও কখনো সেই সম্মান দিচ্ছে না। আপনাকে সম্মান দেবে কি করে? সে শিক্ষা দিচ্ছে তাকে সম্মান দিচ্ছে না, আপনাকে সম্মান দিবে কি করে? আমি আপনাকে একটা কথা মেসেজ দিতে চাই, আপনি যদি আপনার সন্তানকে ইউনিভার্সিটি ভর্তি করান তাতে আমাদের কোনো আফসোস নাই, আমাদের আফসোসের বিষয় হচ্ছে একটাই, আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা কমপক্ষে 2 বছর হোক 3 বছর হোক যেমনি পারেন না করেন আপনার সন্তানটাকে মাদ্রাসা করতে ভর্তি করে দেন। 3 বছর সে পড়াশোনা করে এমন ভদ্রতা সে শিখে নেবে যে ভদ্রতায় আগামী জীবনগুলো সে স্কুল ইউনিভার্সিটিতে থাকলেও সেই ইউনিভার্সিটি পড়াশোনা করলে তখন আপনার সাথে অভদ্র আচরণ করবে না, সমাজে কারোর সাথে অভদ্র আচরণ করবে না। এটাই হচ্ছে 2 থেকে 3 বছরের পড়াশোনার ফলাফল। প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে একটা কথাই ভাষণ দিতে চাই, যে কথা হচ্ছে আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করার কোনো চিন্তিত হন তাহলে সেখানে ভর্তি করাবেন, আর স্কুলে ভর্তি করলে তাহলে অন্তত 2 থেকে 3 বছর আপনি রুরানি মাদ্রাসায় তাদেরকে ভর্তি করাবেন। আসেন এবার কওমি অঙ্গনে মাদ্রাসার ছাত্রগুলোকে পড়ালেখা করার পর তাদের ফলাফল কি, আর ইউনিভার্সিটির ছাত্ররা পড়ালেখার পর ফলাফল হয় কি, সেটা সংক্ষিপ্ত ভাবে বোঝা যায় যে আপনাকে কওমি অঙ্গনে পড়াশোনা করাচ্ছে আর অপর ভাইকে কওমি অঙ্গনে পড়াশোনা করাই নেই। এদের ভিতরে হচ্ছে পার্থক্য একটাই, আপনি দেখা যায় ওলামায়ে কেরামকে নিয়ে কওমি মাদ্রাসায় না পড়ার কারণে তাদেরকে নিয়ে বিভিন্ন খারাপ ভাষায় তাদের কপট ভাষায় গালিগালাজ দিচ্ছেন কারণ ওলামায়ে কেরামদেরকে নিয়ে। আর আপনাকে যদি একটা সূরা জিজ্ঞাসা হয় আপনি যে ওলামায়ে কেরামকে নিয়ে এরকম কপট ভাষায় গালিগালাজ দিচ্ছেন, ওলামায়ে কেরাম আপনার কাছে গেলে মাদ্রাসার জন্য যদি কোথাও কোনো একটা বড় কাজের জন্য আপনার কাছে যায় আপনাকে সে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য যায়, আর আপনি তাকে অকথ্য ভাষায় প্রকাশ্য তাকে গালিগালাজ দিতে শুরু করেন। আপনাকে যদি সে একটা সূরা জিজ্ঞেস করে তাহলে দেখা যায় আপনার ভিতরে কোনো একটা সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত আসছে না। আর আপনাকে যদি প্রশ্ন করে আপনি মুসলমান নাকি বেদরনি, তখন আপনার ভিতরে একটাই আওয়াজ, আমি মুসলমান। আপনি কেমন মুসলমান? আপনার ভিতরে কোরআন শরীফ শুদ্ধ নাই, আপনার ইসলামের কোনো কাজ আপনার ভিতরে নাই, আপনি কেমন মুসলমান? ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতে মুখে বাজে না, কিন্তু ওলামায়ে কেরামের স্থানে বসতে সময় লাগে, ওলামায়ে কেরামের স্থান বোঝার জন্য সময় লাগে।
অতএব প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, আজকে ওই সমস্ত ভাইয়ের এই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বেরোচ্ছে যারা ওলামায়ে কেরামকে চিনছে না, ওলামায়ে কেরামের ভিতরে বসছে না, ওলামায়ে কেরামের সাথে আলোচনা করছে না। আজকে তারা এই সমাজের ভিতরে গন্ডগোল করছে। এই ওলামায়ে কেরাম যদি না থাকতো তাহলে হালাল হারাম তমিজ হয়ে গেছে কিভাবে? কিভাবে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আপনি সুশিক্ষায় শিক্ষিত হতে পারতেন? আপনার ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সকলে শিক্ষায় শিক্ষিত অর্জন হওয়া মাস্টার না। আপনার ছেলে যদি 5টা হয়, 3টা হয়, তার মধ্যে থেকে জেনে হোক একটা হলে আপনি আপনার সন্তানকে আপনি জেনে হোক আপনার একটা সন্তান হলো আপনি এরকম 9 মাদ্রাসায় যদি শিক্ষা দেন, তাহলে দেখা যায় আপনার একটা ছাত্র সে একটা ছেলে সন্তান শিক্ষার কারণে বাকি সন্তানগুলো তার দিকে পথ বাড়িয়ে তার কথা অনুসরণ করে তারা তাদের জীবনগুলোকে সুন্দর পায়ে পা পাড়িয়ে থাকবে, তারা তাদের জীবন চরিত্রগুলোকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। আর আপনি আপনার সমাজের ভিতরে আপনি আপনার ঘরের ভিতরে পরিবারের ভিতরে যদি একটা ছাত্র মাদ্রাসায় না ভর্তি করান, একটা সন্তানকে মাদ্রাসায় না ভর্তি করান, তাহলে দেখা যায় আপনার পরিবারটা এরকম একটা পরিবার হয়ে যাচ্ছে। আপনার পরিবারের ভিতরে কখনো ভালো একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে না। আপনি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজের কারণগুলো আপনার ভিতরে জানা থাকবে না। প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, এই কামি অঙ্গনগুলো রাখার একটাই কারণ, এই কামি অঙ্গনগুলো জানা যদি না থাকতো তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না। আজকে আমরা যদি অপর দিকে তাকাই তাহলে বাংলার জমিনে এমন চিপাই চিপাই এমন ইহুদি খ্রিস্টান ছড়িয়ে পড়ছে যে ইহুদি খ্রিস্টান কাছে আজকে টাকার কাছে মাথা নত হয়ে ইসলাম বিকৃত হতে যাচ্ছে, ইসলাম বিকৃত হতে যাচ্ছে। আজকে টাকার কারণে মানুষ নিজের ইসলামকে আজ ইহুদি খ্রিস্টান আসে বিকৃত করে সে ইহুদি খ্রিস্টান হতে যাচ্ছে। আজকে দেখা যায় এরকম ঘোরার ভিতরে বিভিন্ন জায়গায় ভণ্ড দরবেশ বসে বসে ইসলাম বিকৃত করে যাচ্ছে, ইসলাম নামক ভণ্ডামি শুরু করছে। আজকে আমার ভোলায় দেওয়া এরকম সাতপন্থী থেকে শুরু করে ছাত্র নিয়ে বিভিন্ন ইসলামিক স্কলারদের ভিতরে দেখা যায় ইসলামীদের ভিতরেও মতানৈক্য শুরু হতে যাচ্ছে। এটা মতানৈক্য নয়, এটা হলো ইসরায়েলি দালালের কারণ, এটা ইসরায়েলি দালাল, এটা ইসরায়েলি থেকে আসছে, ইসরায়েল এখানে আসে আমাদের ভিতর থেকে ইসলাম কেড়ে নেওয়ার প্রয়ত্ন হচ্ছে। প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি ইসরায়েলের হাত থেকে ফিরতে চাই তাহলে আমাদের একটাই কারণ, আমাদের সন্তানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সন্তান হলো এরকম কামি অঙ্গনে ভর্তি করবো। আর যদি কামি অঙ্গনে ভর্তি না করি, ইউনিভার্সিটি ভর্তি করে ভিতরে ভর্তি করে তাতে কোনো আফসোস নাই। আফসোস হচ্ছে একটাই, অন্তত 3 বছর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে আদব আখলাক শিক্ষা দেন। আদব আখলাক শিক্ষার করলে আপনার সন্তান আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। কথা বলে ঠিক কিনা?